ভগবান কোনোদিন কারোর একার নয়। যদি বলেন তার প্রমাণ, দেবর্ষি নারদ প্রশ্ন করেছিল, কৃষ্ণ তুমি সবার, তুমি যদি সবার হলে দুর্যোধন তো তোমায় চেয়েছিল, দুর্যোধন তোমার চেয়েছিল, কেন হলে না তুমি দুর্যোধনের দলে? তুমি কেন পাণ্ডবদের দলে হয়ে গেলে? ভগবান বলছে, শোনো, আমি কেন হইনি, ওরা ছিল অহংকারী, আর পাণ্ডবদের হৃদয়ে ছিল প্রেম ভক্তি, যার জন্য এদের দলে হলাম, ওদের 100 জনের দলে হলাম না। ভুল কথা। এটা যে তুমি সত্যি বললে আমি মানবো কি করে যে পাণ্ডবদের ভক্তি ছিল আর দুর্যোধন ওরা 100 ভাইয়ের ভক্তি ছিল না? বলে শোনো, আমি ওদের 2 ভাইকে একটা আদেশ দিয়েছিলাম। কি আদেশ? আমি গিয়ে ঘুমাবো, ঘুম চোখ খুলে যার মুখ প্রথম দেখবো আমি তার পক্ষে হব। বাবা কথাটা বলেছিল না? কিন্তু সেদিন আর রাত্রেবেলা দুর্যোধন ঘুমায়নি, সারা রাত জেগে বসে আছে। রাত থাকতে থাকতে ভগবানের ঘরে পৌঁছে গেছে, আর ভগবানের ঘরে গিয়ে চারিদিকে শুধু খোঁজাখুঁজি করছে, কৃষ্ণ তুমি কি জানো না আমি আসবো? তুমি তো পারতে আমার জন্য একটা সিংহাসনের ব্যবস্থা করে রাখতে। চারিদিকে যখন খুঁজতে খুঁজতে বাবা হঠাৎ দেখে না, ভগবান যেদিকে মাথা রেখেছে সেই দিকে একটা সোনার সিংহাসন। তাড়াতাড়ি করে দুর্যোধন গিয়ে স্বর্ণ সিংহাসনে বসেছে। আর অপরাধ নেবেন না বাবা, আমি এখানে কিন্তু কাউকে বলছি না। দেখবেন অনেক ভক্তরা আছে এই ছেঁড়া তিরপলে বসতে একটু পছন্দ হয় না, তাদের যেন মনে হয় একটু চেয়ার টিয়ার হলে ঠিক হয়। কান বলে নিচ্ছি বাবা, এই নওদাপাড়ায় কাউকে বলছি না, অপরাধ নেবেন না। আছে বাবা, শুধু এই বসবার জন্য না, হয়তো অনেকের কোমরে ব্যথা আছে, বসতে পারে না, যেন একটু উঁচু জায়গা হলে ভালো হয়। আবার দেখবেন যাদের কোমরে ব্যথা আছে তারা বসে ঠিক আছে, কিন্তু অনেকের কোমরে ব্যথা নেই, কিন্তু এই মাটিতে ধুলো লাগবে, প্যান্ট জামাটা নষ্ট হয়ে যাবে, শাড়ি নষ্ট হবে, একটু উঁচু জায়গা হলে ভালো হয়। আবার শুধু উঁচু জায়গায় বসবে নয় বাবা, একটা পায়ের উপরে একটা পা দিয়ে ঝিরঝির করে দাঁড়াবে। দেখবেন অনেকে আছে, তবে নওদাপাড়ায় কেউ নয়, আগে বলে দিয়েছি। আছে বাবা, পায়ের ওপর পা দিয়ে ঝিরঝির করে নাড়ায়, কিন্তু ভগবানের মাথার দিকে স্বর্ণ সিংহাসন, আর যখন ওই ঝিরঝির করে নাড়াচ্ছে মা, পা যদি নাড়া দেয় পায়ের তলা থেকে ধুলোগুলো উড়ে উড়ে যায় না, কৃষ্ণের মাথায় পড়ছে। স্বর্গ থেকে দেবতারা চমকে উঠেছিল, দুর্যোধন তোমার এই অহংকারের জন্য খুব তাড়াতাড়ি তোমার পতন হবে হবে হবে। বসে আছে দুর্যোধন, মনে আনন্দ, কৃষ্ণ আমার দলে হবে। এইবারে দেখতে দেখতে সকাল হয়ে গেছে। ওদিনই এত ঘুমে ঘুমিয়েছে তৃতীয় পাণ্ডব, এক ঘুমে সকাল। হাই ভগবান, তার মানে আজ তো কৃষ্ণ আমার পক্ষে হবে না। নয়ন জলে বক্ষ যোগাল ভাষায় দুয়ারে গেছে, আর গিয়ে দেখছে বাবা জুতো জোড়া খোলা আছে, দুর্যোধন আগে পৌঁছে গেছে। এইবার গিয়ে কি করেছে জানো? দুর্যোধন গিয়ে দেখছে বাবা সিংহাসনে বসে আছে, আর অর্জুন গিয়ে কি করেছে? জায়গা পাচ্ছে না বসবা। শেষে দেখে না ভগবানের চরণের দিকে একটা ছোট্ট কুশি আসন পাতায় আছে, ভক্ত বাৎসল্য ভগবান শয়নে আছে, অর্জুনই আমার কুশাসনে বসে। ও তো জানে কৃষ্ণ আমার পক্ষে হবে না, কৃষ্ণ দুর্যোধনের হয়ে গেছে। এইবার কৃষ্ণ চরণের হৃদয়ে ধরে নয়ন জলে ভোগ ভাষায় আরে বলে, কৃষ্ণ রে আমি জানি তুই আমার পক্ষে হবে না, তুই তো দুর্যোধনের হয়ে যাবি, কিন্তু হয়ে যাবি যা, যে কুলে জন্ম দিস না কেন, যেন এই যেহোবায় কৃষ্ণ কৃষ্ণ আমরা যেন বলিতে জনা
আর কি থাকিতে পারে একেবারে ঘুম চোখ খুলে আজি অর্জুনকে বক্ষে ধরে বললেন, অর্জুন সারা জনম আমি তোমার চরণের দাস হতে চাই। আমি যে সারা জনম তোমার চরণের আছি থেকে সারা জনম তোমার চরণের দাস হয়ে গেলাম। আস্তে দুর্যোধন ছুটে এসে বলছে, কৃষ্ণ এটা তুমি কি করলে? তুমি তো বলেছিলে যে আগে আসবে তার দলে হবে, তুমি ওই দুর্যোধনের দলে না হয়ে অর্জুনের বুকে জড়িয়ে ধরলে কেন? তখন ভগবান বলেছিল, আমি কোনোদিন বলিনি যে আগে আসবে আমি তার দলে হব। কি বলেছিল বাবা? ঘুম চোখ খুলে যার মুখ আমি দেখব। অনেকে বলে না বাবা পায়ের দিকে ভগবানের ছবি নাকি রাখতে নেই। কি বাবা তাই সত্যি রাখতে নেই? ভুল কথা। ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কম, সর্বশাস্ত্রে গায়। আজ ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিও বা কিবা দেখেও বা কিবা হয়। একেবারে নয়ন জলে আজ ডাকার মতো যদি একজন ভক্ত ডাকে আমার ভগবান সর্বাগ্যে তার চরণের দাস হয়ে যায়। যে জনি নয়ন জালে একেবারে ডাকার মতো করে ডাকিতে পারে আমার ভগবান ভক্তে দাঁড়ে বাধা করে ওই জন্য আমি বলে যাচ্ছি বাবা পায়ের দিকে ভগবানের ছবি রেখে দেবেন, বড় করে রেখে দেবেন। কেন? চোখটা খুলে বাবা অন্য কিছু দেখবার আগে তোমার গোবিন্দ দর্শন আগে হয়ে যাবে। তাই গৌর হরি বল হরি বল। কারণ ভগবান জনমে জনমে যুগে যুগে বলেছে আমি ভক্ত চরণের দাস হতে চাই। তাহলে সেই ভক্তিটাকে অর্জন করে পায়ের দিকে ছবি রেখে বাবা চোখটা খুলে আগে গোবিন্দ রূপ দেখে তারপরে সংসারের কর্ম শুরু করো। দেবর্ষি নারদ বলেছিল, প্রভু সত্যি করে বলো তো তুমি কি ঘুমাচ্ছিলে? কি গো মা, ভগবান ঘুমাচ্ছিল? তাহলে সিংহাসনটা পায়ের দিকে রাখতে পারতে, কুশাসনটা মাথার দিকে রাখতে পারতে, সব তোমার কায়দা, সব কায়দা করে করেছো। ভগবান বলছে না কায়দা করিনি, তবে শোনো আরো একটা প্রমাণ তুমি পেয়ে যাবে কেন আমি দুর্যোধনের হলাম না। কি প্রমাণ? বাবা একটা ছোট্ট সূঁচ নিয়েছে। আমার সূঁচ জানো তো কত বড় সূঁচ হয়? ছোট্ট কাঁথা বালিশ লাই হয়, ছোট ছোট সূঁচ। ভগবান একটা ছোট্ট সূঁচ নিয়েছে আর বিশাল বড় একটা হাতি, মানে হাতি কত বড় হয়, একটা বিশাল বড় হাতি নিয়েছে। নারদের সামনে বাবা সূঁচের কতটুকু চিত্র বারবার সুতো এদিক ওদিক করা যায় না। একটা বড় হাতি নিয়ে কৃষ্ণ এপার থেকে ওপার করে দেয়। আর যেই এপার থেকে ওপার করে দেওয়া সঙ্গে সঙ্গে নারদ দেখে তো চমকে, ও ঠাকুর এত বড় হাতি তুমি ছিদ্র দিয়েই এপার ওপার করে দিলে? বলে নারদ তুমি দেখেছো তো? বলে হ্যাঁ প্রভু আমি সাক্ষাতে দেখলাম। বলে যাও তুমি দুর্যোধনকে এই কথাটা একবার বলে এসো, দেখো কি বলে, তারপরে আমি কথা বলবো, তারপরে যেখানে যেতে বলবো সেখানে যাবে। তো সাত সকালবেলা দেবর্ষি নারদ দুর্যোধনের বাড়িতে গিয়ে ডাকছে, দুর্যোধন ও দুর্যোধন। রাতের অন্ধকারে, এখন অন্ধকার অন্ধকার আছে, মানে পুরো পরিষ্কার হয়নি। আর বাবা এটা আপনারা ভালো করে জানেন, যদি একটু টাকা পয়সা হয় না তখন আর ভোর 5টায় ঘুম ভাঙে না।
মোটামুটি 7টা-8টা বাজে, মানে এমন ঘুম যেন কোনোদিন ঘুমাই নাই, এত ঘুম ঘুমানো। আর দেখবেন যারা গরিব হয়, কাঙাল হয়, যাদের মাথায় চিন্তা থাকে রোজগার করতে হবে, গোবিন্দ সেবা দিতে হবে, তাদের দেখবেন ওই 3টে থেকে 5টার ভিতরে বাবা তাদের ঘুম ভাঙবেই ভাঙবে। আর পয়সা করি যাদের থাকে তাদের 8টা, মোটামুটি 8টা বাজে। তো দুর্যোধন অহংকারী, এইবার সকালবেলা নারদ গিয়ে ডাকছে, দুর্যোধন সাত সকালবেলা ঘুমের নেশাটা চটে গেছে, এই যে সকাল সকাল এসে আমার ঘুমের নেশাটা চটিয়ে দিলে, বলো কি হয়েছে? হে দুর্যোধন, একটা কথা বলবো, এই সূঁচটা দেখতে পাচ্ছ, বলে সাত সকালবেলা খেয়ে দিয়ে কাজ নেই, তুমি সূঁচ দেখাতে এনেছো? বলে আরে বাবা আমার কথাটা শোনো, এই যে সূঁচটা দেখছো, এই যে ছিদ্রের এদিক থেকে ওদিক একটা বিশাল বড় হাতি আমার কৃষ্ণ আমার চোখের সামনে সূঁচের ছিদ্রের এপার থেকে ওপার করে। যেই না কথাটা বলা, দুর্যোধন সঙ্গে সঙ্গে বলে বলেন, কে আছিস তারই প্রহরী, এই মুহূর্তে নারদের গলা ধাক্কা দিয়ে বের করে দে। একটা সুতো এদিক ওদিক করা যায় না, আর ওদের কৃষ্ণ নাকি একটা হাতি এপার ওপার করেছে। হরি বল। এমন তাড়া করেছে নারদ প্রাণ ভয়ে দুর্যোধনের বাড়ি থেকে ছুটে চলে গেছে। ভগবানের কাছে গিয়ে মাথা নিচু করে আছে, কি ব্যাপার বদন মলিন কেন? বলে মেনে নিল না, বিশ্বাস করলো না। ও ঠিক আছে, করেনি তো কি হয়েছে, এবার পাণ্ডবদের কাছে যাও। দেবর্ষি নারদ বিনাটা নিয়ে যেই না পাণ্ডবদের কাছে যাওয়া, তৃতীয় পাণ্ডব অর্জুন আর মধ্যম পাণ্ডব ভীম সবার প্রথমে নারদকে সকালবেলা দেখে সর্বাগ্যে বসার জায়গা দিয়ে চরণ যুগল ধৌত করে বললেন, আসো মুনিবর, আজ আমাদের জীবন ধন্য, সকাল সকাল তোমার মতো মুনি বদন দর্শন, বলেন কি করতে পারি? নারদ মুনি সূঁচটা বের করেছে, জানো আমার কৃষ্ণ এই ছিদ্রের এপার ওপার করে দিয়েছে বিশাল বড় একটা হাতি। যেই না বলা, ভীম খিলখিল করে হেসে উঠেছে। নারদ বলছে, তুমি হাসছো কেন? হাসবো না, তুমি তো হাসির গল্প বললে। হে দেবর্ষি, আমার কৃষ্ণ যদি মনে করে একটা হাতি কেন এই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডকে, আমার কৃষ্ণ যদি মনে করে এপার হতে ওপার করিতে